ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ আমি যে আলোচনা তা হইল শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 23। শ্লোক 23। রুদ্রানাম শঙ্কর চয়স্মি ভিত্তেশ যক্ষ রক্ষসাম বসু নাম পাবক চয়স্মি মেরু শিখরি নাম হম। অর্থাৎ রুদ্রগণের মধ্যে আমি শিব এবং যক্ষ রাক্ষসের মধ্যে আমি ধন অধিপতি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং পর্বতের মধ্যে আমি সুমেরু। এই শ্লোকে বলছে ভগবান কৃষ্ণ রুদ্রগণের মধ্যে শিব। আমরা জানি যত জীব তত শিব। এর কারণ প্রত্যেক জীবের শ্বাস প্রশ্বাসের প্রাণ শিব। প্রাণ অপান সমান, এর যে স্থির বস্তু তাহাই শিব। তাই যে স্থির বস্তু শিব, এই জন্য স্থির বস্তু শিব যেহেতু, তাইলে শিব মঙ্গলময়। এখন ভগবান রুদ্রের কথা বলছেন, রুদ্রদের মধ্যে আমি শিব। আর তাহলে আমরা বুঝতে পারি কি, রুদ্র বলতে বহু বছর, এর মধ্যে একজন শিব, অন্যগুলা কি আসলে শিবই রুদ্র। এই রুদ্র কত প্রকার? 11 প্রকার। এই রুদ্র 11 প্রকার কি কি? যথা অজ, একপাদ, অহিদ্রব, পিনকি, অপরাজিতা, এনক, মহেশ্বর, বিশাকপি, শম্ভু, হর, ঈশ্বর। এখন প্রত্যেকটার আমি আলাদা আলাদাভাবে বলতেছি। যে অজ বলতে কি বোঝো? অজ অর্থ হলো যার কোনো জন্ম মৃত্যু নাই। অহিদ্রব অর্থ হলো অন্যের অধীনে যেই দেবতা। এইটা শিবেরই সব কিছু। শিবের 10টা নাম, এই 10 রুদ্রভাবে। পিনাকি অর্থ হইল ধনু, অর্থাৎ মধ্যকর্ষণ দ্বারা যে দেহ ধারণ করিয়াছে সেই দেবতা। একপাদ অর্থাৎ শব্দ কল্পক্রমে শিব। অপরাজিতা অর্থাৎ হল যার কোনো পরাজয় নাই। বায়ুর মধ্যে তার নাম কি? পবন। এখন আইল এনক, অর্থ হইল ত্রিলোকের পিতা। মহেশ্বর অর্থ হইল পরমেশ্বর রূপে মহেশ্বর। বৃষাকপি যাহার দ্বারা পোষণ করা হয়। শম্ভু যাহার দ্বারা মঙ্গল হয়। হর যাহার স্মরণে সকল ভাবের হরণ হয়। ঈশ্বর প্রাণ রূপের আত্মা যিনি, তিনি ঈশ্বর। আমরা এতক্ষণ এই রুদ্র সম্বন্ধে জানলাম। এখন বাকি যাহা ভগবান বলছে, যক্ষ রাক্ষসের মধ্যে আমি কুবের। আমরা সরল অর্থ দ্বারা বুঝতে পারি না আসলে কুবের কে এবং কেন ভগবান বলছে যক্ষ রাক্ষসের মধ্যে কুবের। এর অবশ্যই কোনো কারণ আছে। যক্ষ রাক্ষসের রাজা হলেন কুবের, আত্মতত্ত্ব রূপে ধন সম্পদ ভূতাদির রক্ষিতা। দেবযোনি বিশেষ পঞ্চ মহাভূতের দ্বারা গঠিত কৈলাস পর্বতের উপর তার কিন্তু রাজধানী। তিনি হলেন মা লক্ষ্মীর প্রধানমন্ত্রী। তাকে জয় করতে পারলে ধন সম্পদের অধিপতি হওয়া যায়। আবার বলছেন অষ্টবসুর কথা। অষ্টবসুর মধ্যে ভগবান অগ্নি। এই অষ্টবসু কি কি? আপ, দ্রব, সোম, অনল, অনিল, ধর, প্রত্যুষ, প্রভাব। এই যে অষ্টবসুগুলা, এই 8টা নামে অষ্টবসু। এখন এই যে মানব দেহের ভিতরে অষ্টবসু কোন জায়গায় আছে? এই মানব দেহের ভিতরে যেমন অগ্নিটা কোথায় আছে? এই অনিল, অগ্নি মানে অনল, তার মধ্যে ভগবান বিভূতি রূপে জীবের দেহের মধ্যে জঠরে থাকিয়া পরিপাক করে। এছাড়া মুখমণ্ডলে অগ্নি দেবতা পরিচালিত। তাই অষ্টবসুর মধ্যে ভগবান অগ্নি। আপ, এখন বলি আপের কথা। আপ মানে কি?
দেহের মধ্যে স্থিত বায়ু থাকিয়া রক্ত দ্রুত যাতায়াত করে। প্রথমে রস হয়, হৃৎপিণ্ডে গিয়ে রক্তবর্ণ হয়, স্থির না থাকলে রক্ত ফাটিয়া যাইত। দ্রব দ্রব মানে কি? এক প্রকার নারী দ্বারা বায়ুর সাহায্যে সাপের ফণির মতো রক্তর উপরের দিকে ঢেকুর মতো প্রবাহ হয় এবং সকল শরীরে প্রবেশ করে। সোম সোম চন্দ্র নামে বসু, মানব দেহে নাভিতে উঠানামা করে। আর অনিল, যাহার কোনো নীল নাই। এ বায়ু সকলে বুঝিয়া বসতে পারে। যেমন গুরুর উপদেশ অনুভব করে ও কার্য করতে মন চায় না, চুপ থাকিতে অন্ধ। ধর মানে কি? কল্প লক্ষ্য বায়ু। এই বায়ু সকল শরীরে বাসস্থান, ইহা দ্বারা মাংস ধরিয়া রাখে, নইলে গা হইতে মাংস খসিয়া পড়িত। ধারণ শক্তির অন্ত নাই। যত বড় শরীর হোক না কেন মাংস ধারণ করে রাখে। হাতির মাংস এই ধারণ করা হয়েছে। প্রত্যু মানে সূর্য উদয় কাল, অনন্ত স্থিতি, কোনো গতির আরম্ভকাল রূপ। প্রাতকালে বায়ু যেমন ঘুম হতে নিদ্রা ভঙ্গ করে, তেদ্রূপ। প্রভাব মানে উৎপত্তি, চিত্তরূপে আত্মাকে চলার মান করে। এই প্রভাব হতে সকল বায়ুর উৎপত্তি হয়। এখন এই যে মানব দেহের ভিতরে কি হয়? এই অষ্টবসু অবশ্যই আছে। এই অষ্টবসু থাকাতে মানব তার এই দেহটাকে যে পরিচালিত করে, এই 8টা বসু থাকা সত্ত্বে এই যেই কথাগুলি বলা হইল, এগুলি এই প্রত্যেকটা অষ্টবসু প্রত্যেকটা 8টা জায়গায় কাজ করে। এই আমরা কাউকে বাদ দিতে পারি না, এবং না থাকলে মানব দেহ সঠিক থাকতো না। হরে কৃষ্ণ। এই যে আমি আজ যে আলোচনাটুকু করলাম গীতা থেকে, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা বলছিল যে পর্বত সুমেরু, যত পর্বত আছে এই পর্বতের শ্রেষ্ঠ হইল কি? সে বলছে সুমেরু। সুমেরু মানে কি? এই ভগবান এটি বলছে যে আমি সুমেরু, অর্থাৎ সর্ব পর্বতের শ্রেষ্ঠ পর্বত। হরে কৃষ্ণ। আজ যে আমি যতটুকুই বললাম আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়।